আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সেই নৌকার মাঝে, যেখানে আমরা বসেছিলাম আপনাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য। সেই নৌকার ওইখানে আমরা চলে এসেছি, কিন্তু মনে করেন ওই যে আমার সহযোগী এক ভাই, সে কিন্তু ওই যে নৌকার যে ইয়াটা রয়েছে, মানে আমরা যে খুঁটি দিয়ে নৌকাটা বেঁধে রেখেছিলাম, সেটি কিন্তু সে খোলার জন্য ট্রাই করতেছে এবং সে সফলও হয়েছে। তো এখানে কিন্তু নৌকাটা আমরা অনেক উঁচুর দিকে নিয়ে এসেছিলাম, যার কারণে নৌকাটা কোনোভাবে আমরা নাড়াতে পারছিলাম না। তো সে একটু ওই লাঠিটা আমার কাছে দাও। তো এই নৌকাটা কিন্তু আচ্ছা দ্বারা আমি নাইমালই তা নাইমালই। তো এই যে দেখতেছেন অনেক কষ্ট করতেছে, তার কারণ এখানে কিন্তু মানে কোনো পানি নেই। মানে পানি বলতে এখানে ইয়া রয়েছে, মানে এই যে পাবের নিচে রয়েছে এখানে ইয়া মাটি, এজন্য কোনো কিছু করতে পারতেছি না। তো ওই যে আমাদের মসজিদ রয়েছে সামনের দিকে, তো আমরা আপনাদেরকে দেখাবো। এই যে আমি কিন্তু ট্রাই করতেছি ধাক্কা দেওয়ার জন্য, মানে ধাক্কা দিয়ে নৌকাটা একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট। এই বেড়া খারো। তো আমরা উঠে পড়লাম সেই নৌকার উপরে। তো এই যে আমার এক ছোট ভাই, সে কিন্তু নৌকাটা চালাচ্ছে। নৌকার মধ্যে অনেক পানি থাকার কারণে কোনো কিছু আমরা করতে পারতেছি না। একটু পর একটি বাটি দিয়ে ওই পানিগুলা আমাদের ইয়া করতে হবে। তো এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। তো বাংলাদেশের গ্রামের প্রকৃতি খুবই সুন্দর। এইরকম মজা কিন্তু আপনারা শহরের মধ্যে পাবেন না, তার কারণ শহরের মধ্যে এরকম কোনো জায়গাই নেই। গ্রামের মধ্যে রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা। তো আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। বইয়া বইয়া চলা। তো একটু দুর্ঘটনার কারণে কিন্তু পড়ে যেতে চাইছিল আমার ওই ছোট ভাই রনি ভাই। তো সে কিন্তু নৌকাটা চালাচ্ছে। ওই যে এটা কি সালমান নাকি না টুটুল? তো আমরা কিন্তু আপনাদেরকে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য দেখাবো। তো এখানে কিন্তু কই তো এখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন অনেক চড়ুই গাছ রয়েছে। তো এই যে নদীর পানি এগুলা আপনারা দেখতে পারতেছেন, অনেক ঢেউ হচ্ছে, তার কারণ অনেক বাতাস হচ্ছিল, তো এর জন্য অনেক ঢেউ হচ্ছিল। তো আজকে এই পর্যন্তই, আরও আপনাদেরকে ভিডিও দেখাবো পরবর্তী ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, সকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।